আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মির্জা গালিব এনার একটি খুব মনে লাগার মতো একটা বাণী। তিনি একদিন বলেছিলেন, এই যে হাতের তালুর রেখায় ভাগ্য দেখতে যেও না গালিব, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। এই হাতের যে রেখা, এই রেখায় ভাগ্য দেখতে যেও না, কারণ এই হাত যাদের নেই তাদেরও কিন্তু ভাগ্য আছে। ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। এই ব্যক্তি সম্পর্কে সামান্য কথা বলি। ইনি হলেন মির্জা আসাদুল্লাহ বেগ, ডাকনাম ছিল গালিব। তাকে মোঘল সাম্রাজ্যের সর্বশেষ কবি ও দক্ষিণ এশিয়ায় তাকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি বলে মনে করা হয়। তিনি তার নিজের সম্পর্কে বক্তব্য বলেছিলেন, তিনি বেঁচে থাকতে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি দিবে। ইতিহাস এর সত্যতা প্রমাণ করেছে। উর্দু কবিদের মধ্যে তাকে নিয়েই সবচেয়ে বেশি লেখা হয়েছে। খুব সম্ভবত ভারতের ইতিহাসে মির্জা গালিবের মতো প্রভাবশালী কবি দ্বিতীয়টি নেই। তার লেখা অজস্র গজল, শায়েরি, রুবায়েত সদ্য প্রেমে পড়া তরুণ থেকে পরিণত পণ্ডিত পর্যন্ত তার সেই লেখাগুলো পড়েছে। উর্দু সাহিত্যের বিশ্বখ্যাত গবেষক ও গালিব বিশেষজ্ঞ প্রফেসর রশিদ আহমদ সিদ্দিকী বলেছেন, মোগলরা হিন্দুস্তানকে 3টি জিনিস দিয়েছে: 1 উর্দু, 2 তাজমহল, আর 3 হচ্ছে এই গালিব, মির্জা গালিবকে দিয়েছেন। ওনার সম্পর্কে গবেষণা করতে যেয়ে তিনি একথা বললেন। এমনকি উর্দু সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই কবিকে নিয়ে রাফ রাসেল বলেছেন, গালিব যদি ইংরেজিতে কবিতা লিখতেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য হতেন। শেষ মুঘল সম্রাট আব্দুল জাফর সিরাজউদ্দিন বাহাদুর শাহের মৃত্যু হলে গালিব আরও নিঃসঙ্গ, আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই সম্রাট শুধু তার শাসকই ছিলেন না, ছিলেন বন্ধু ও সহযাত্রী কবি। আজ গালিবের চলে যাবার দিন। গালিব মারা গেছেন। তখন তিনি নিঃস্ব, সহায়, সম্বলহীন, প্রায় বিচ্ছিন্ন একজন গুটিয়ে যাওয়া মানুষ। সম্ভবত জীবন থেকে চলে যাওয়ার অপেক্ষায় তার একমাত্র অবলম্বন, আর স্রষ্টার প্রযত্নেই তার একমাত্র আশ্রয় ছিল। তাকে কবর দেওয়া হয় 1869 সালের 15ই ফেব্রুয়ারি দুপুরবেলা। এটি ছিল সেই পবিত্র তীর্থস্থান যা ফকির নিজামুদ্দিন আউলিয়ার কবরের কাছে। লোহারু বংশের পারিবারিক কবরখানা তার অন্তিম যাত্রার খরচটুকু বহন করে নবাব জিয়াউদ্দিন খান গোল বাঁধল শেষকৃত্যের নিয়মগুলি নিয়ে। শিয়া না সুন্নি, কোন মতে মির্জা আসাদুল্লাহ খাঁ গালিবকে গৌড়ে সমাহিত করা হবে। শেষে নবাব জিয়াউদ্দিনের কথা মতো উর্দু সাহিত্যের এই দেবদূতকে সুন্নি মতেই কবর দেওয়া হয়। যতকাল পৃথিবীতে প্রেম থাকবে, মির্জা গালিবও মিশে থাকবে প্রতিটি মানবিক স্নায়ুতে। নিজের মৃত্যুশয্যায় গালিব লিখেছিলেন, বিপদ বিধ্বস্ত গালিবের অভাবে কোনো কাজই কি থেমে থেকেছে? এত কান্নাকাটির প্রয়োজন নেই উচ্চস্বরে বিলাপ করার।